তো আমরা একটা জিনিস বেসিক্যালি জানি যে ব্রিলিং স্টপের ক্ষেত্রে ট্র্যাক্সিল মানে ট্রাইনেজামিক অ্যাসিড যেটা সেটা হচ্ছে এক্সিলেন্ট কাজ করে। বাট কিছু সার্টেন কেসে আসলে এই ট্র্যাক্সিলটা দেওয়া যায় না। এর মধ্যে ওয়ান অফ দ্য কেস হচ্ছে যে হ্যামাচুরিয়ার পেশেন্ট, মানে ব্লাড ইন দ্য ইউরিন। এই ক্ষেত্রে কেন আসলে হ্যামাচুরিয়ার পেশেন্টদেরকে ট্র্যাক্সিল দেওয়া কখনোই উচিত না, সেটা আমি একটু ডিসকাস করবো আজকে। অ্যান্ড বেসিক্যালি আগে জানি যে আমরা আসলে ট্র্যাক্সিল বা ট্রাইনেক্সামিক অ্যাসিড আসলে কীভাবে কাজ করে। ট্রাইনেক্সামিক অ্যাসিড হচ্ছে যে একটা টোটালি অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগ, বা এটা যেটা করে আমাদের যে ফিব্রিন ক্লট আছে ওই ক্লটের সাথে যে প্লাজমিনোজেন যে বাইন্ড করে, ওই প্লাজমিনোজেনকে বাইন্ড করতে দেয় না। ফলে হচ্ছে যে ক্লটগুলো অনেক মানে দীর্ঘস্থায়ী হয়। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে নর্মাল ক্লটে কী হয়, নর্মাল ক্লট যে ফর্মেশন হয় বা সেটা হচ্ছে যে কোনো ভ্যাসেল যদি ইনজুর্ড হয়, ওই ক্ষেত্রে হচ্ছে যে যেখানে আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলো আসে সেখানে আমাদের প্লাজমিনোজেন গিয়ে ক্লটের সাথে বাইন্ড করে। এই যে ক্লটের সাথে বাইন্ড করার পরে এই প্লাজমিন আবার হচ্ছে প্লাজমিনোজেন আবার প্লাজমিনের ট্রান্সফার হয় টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিয়ে। এখন এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরে যে প্লাজমিন ট্রান্সফার করে, এই প্লাজমিন হচ্ছে আমাদের ক্লটগুলোকে ডিজলভ করে ফেলে। ঠিক ট্রাইনেক্সামিক অ্যাসিড এই প্লাজমিনোজেনকে ফিব্রিন ক্লটের সাথে বাইন্ড হতে দেয় না, ফলে লেস প্লাজমিন প্রডিউস হয় এবং হচ্ছে যে ক্লটগুলো দীর্ঘস্থায়ী হয়। এখন তুমি যদি হ্যামাচুরিয়ার পেশেন্টদেরকে কখনো যদি ট্র্যাক্সিল দাও, তুমি লিটারেলি এই ক্লটগুলোকে লাইক ভাঙতে দিচ্ছ না। সো এই ভাঙতে দিচ্ছ না কোথায় এই ক্লটগুলো আলটিমেটলি ব্লাডারে জমা হচ্ছে, নাইলে ইউরেটারে জমা হচ্ছে, নাইলে ইউরাথ্রায় জমা হচ্ছে। আলটিমেটলি পেশেন্টের ইউরিনারি রিটেনশন হবে। সো পেশেন্টের একদিক থেকে ব্লিডিং থামাইতে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ক্লটগুলোকে আমরা আমরা জমায়া সেটা হচ্ছে ইউরিনারি রিটেনশন করে ফেলি, তাহলে আরেক ধরনের একটা ইমার্জেন্সি ক্রিয়েট হয়। সো হ্যামাচুরিয়ার পেশেন্টদের ক্ষেত্রে তাহলে আমরা কী করবো অ্যাকচুয়ালি? এই হ্যামাচুরিয়ার পেশেন্টদের বেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটা লাইক আইভি ফ্লুইড দিয়ে রিসাসিটেট করা, ব্লাড ফর ব্লাড দেওয়া, আর হচ্ছে যে একটা ট্রাই চ্যানেল ক্যাথেটার মাস্ট, যে লাস্ট যে একটা এক্সট্রা চ্যানেল থাকে সেটা দিয়ে কন্টিনিউয়াস ইরিগেশন করা নর্মাল স্যালাইন দিয়ে।